আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার এলজেব্রা চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তো সমীকরণ জোটের আমরা হচ্ছে এর আগে একদিন ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা বেসিক অনেক কথাবার্তা বলছি এবং অনেকগুলা ম্যাথও দেখছি। তো যারা ওই বেসিক বিষয়গুলো বুঝছেন তাদের জন্য আজকের এই ক্লাসগুলা মানে খুবই ইজি লাগবে আর কি। তো আমরা আগের যে ম্যাথগুলা করছি ওই ম্যাথগুলা মূলত হচ্ছে পরীক্ষায় 3 মার্কের জন্য এসে থাকে, আর আজকে আমরা যে ম্যাথ গুলা করবো এগুলো হচ্ছে পরীক্ষায় 7 মার্কের জন্য আসবে। তো টোটাল হচ্ছে এই দুই প্রকারের ম্যাথ থেকে আপনারা ফাইনাল এক্সামে প্রতিবারে এটা হয়ে থাকে আর কি, 10 মার্কের প্রশ্ন কমন হয়ে থাকে। ঠিক আছে, তার মানে 60 মার্কের মধ্যে আপনারা চ্যাপ্টার 2 যারা করছেন ভালোভাবে চ্যাপ্টার 2 থেকে 10 মার্ক পাবেন, এখান থেকে 10 মার্ক 20 মার্ক হয়ে গেল। আর বিগত 10 বছরের যদি আপনারা মোটামুটি 48 থেকে 50টা শর্ট কোশ্চেন পড়েন তাহলে ওখান থেকে 8 মার্ক পাবেন। মোটামুটি আপনারা 28 মার্কের মতো যোগ্যতা অর্জন করবেন আর কি আজকের এই ক্লাসটার পর। আর লিনিয়ারে তাহলে 60-এর মধ্যে 24 পাইলে পাস, সেখানে আপনারা পাসের উপযোগী হয়ে গেছেন আর কি। তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা করি। তো আজকের ক্লাসের জন্য আমরা একটু রিভিউ করে নেই, আগের পড়াগুলাই একটু রিভিউ করব শুধু। খুব বেশি যে রিভিউ করবো তা না, বেসিক গুলা তো বুঝাইছি। এখানে আমাদের আজকের জন্য যেগুলা লাগবে সমাধান নেই, তো সমাধান নেই এগুলা আমি তো সেদিন দেখাইছি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটি যদি কি হয়, অসঙ্গত হয়, অর্থাৎ এই পাশে জিরো মান আসে, জিরো ইকুয়াল কোনো মান আসে, তাহলে সেটা হবে অসঙ্গত, এবং অসঙ্গত হলে এটার কোনো সমাধান থাকে না। দ্বিতীয়ত হচ্ছে কি, একক বা অনন্য সমাধান। একক বা অনন্য সমাধানের ক্ষেত্রে সংজ্ঞা কি ছিল, যে আমাদের হচ্ছে চলক এবং সমীকরণ সংখ্যা কি থাকবে, সমাধান করার পরে চলক এবং সমীকরণ সংখ্যা হচ্ছে সমান থাকবে, তাহলে সেটা হবে একক বা অনন্য সমাধান। অর্থাৎ চলক যদি 4টা থাকে, সমীকরণ সংখ্যা 4টা থাকবে। এখানে চলক কয়টা, 3টা, এক্স ওয়াই জেড। তাহলে সমীকরণ সংখ্যা কয়টা আছে, 1 2 3। তাহলে অর্থাৎ চলক জয়টা থাকবে, সমীকরণ সংখ্যাও যদি তয়টাই থাকে, সেটা হবে কি, একক বা অনন্য সমাধান। আর একাধিক সমাধান থাকবে কখন, যখন কি থাকবে, চলকের চেয়ে সমীকরণ সংখ্যা কি থাকবে, কম থাকবে, অথবা সমীকরণের চেয়ে চলকের সংখ্যা বেশি থাকবে, তখন সেটা হবে একাধিক সমাধান। ঠিক আছে। তো 27 নাম্বার একটা ম্যাথ, এই একটা ম্যাথ দেখলে আপনারা হচ্ছে এই রিলেটেড 3 4টা ম্যাথ আছে আর কি, এখান থেকে এগুলাই ঘুরে ফিরে আসে। এগুলো আপনারা নিজেরাই পারবেন, আমি একটা ম্যাথ আপনাদেরকে ভালোভাবে দেখাই দেই। এখানে কি বলছে যে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যাহার নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের প্রথম বলছে কি সমাধান নেই। ঠিক আছে। তো এখানে দেখেন, এই যে এখানে ল্যামডা আছে, এই যে ল্যামডা, ঠিক আছে, এখানে ল্যামডা আছে, এখানে ল্যামডা আছে। তো এই ল্যামডার এমন মান নির্ণয় করতে হবে, মানে এই সমীকরণ জোটটাকে আমাদের প্রথমে সমাধান করব, সমাধান করার পরে যে কোনো ভাবে একটা সমাধান আসবে, একক সমাধান, বা এই যে এখানে বলছে কি একক সমাধান থাকবে, আমরা ল্যামডার মান দিয়ে করব। এরপর হচ্ছে একাধিক সমাধান থাকবে, এটা আমরা ল্যামডার মান নিয়ে করব। তো বিষয়টা হচ্ছে আমাদের ল্যামডার এমন কিছু মান ধরতে হবে, প্রথমে এমন ভাবে আমরা মানটা ধরবো, সেখানে দেখবো যে সমাধান নেই। সমাধান নাই মানে কি, এই পাশে জিরো একল কোনো একটা মান থাকবে। ঠিক আছে, এরকম আমরা একটা ল্যামডার মান বের করবো। তো এটা করার জন্য আমরা অঙ্কটাতে চলে যাই, তারপরে এগুলা বুঝতে পারলে আমরা হচ্ছে সহজে কভার করতে পারবো। তো এখন ইসালন পদ্ধতিতে আমরা হচ্ছে প্রথমে সমাধান শুরু করব। ইসালন পদ্ধতি আপনাদেরকে আমি বুঝাইছি আগের ক্লাসে, তারপরে একটু আমরা হচ্ছে টাচ দিয়ে যাচ্ছি। ইসালনের মাধ্যমে এটা কি করতে হবে, সমাধান করতে হবে। তো প্রথম লাইনটা যা আছে তাই রাখতে হয়, তাই না, ইসালন পদ্ধতি সমাধানের জন্য। যারা আগের ক্লাসটি করেননি তারা হয়তো বা এটা বুঝতে পারবেন না, একটু কম বুঝতে পারবেন। তারপরে একটু মাথায় নেন যে ইসালন পদ্ধতিতে কি, সমাধান করার জন্য প্রথম লাইনটা যা আছে তাই রাখতে হয়। এরপর হচ্ছে আমাদের এই যে প্রথম লাইনের লিডিং উপাদান, এটা এটার নিচে যত উপাদান আছে সবগুলাকে শূন্য করতে হয়। তো শূন্য করার জন্য এখানে কি আছে, 2x আছে, এখানে কি আছে, এক্স আছে। তাহলে কি করতে হবে, এটাকে এই নিচের এই এটাকে শূন্য করার জন্য, এটাকে শূন্য করার জন্য আমাকে সিম্পলি দুই জাস্ট দিয়ে গুণ দিতে হবে। 1 নাম্বার লাইনটাকে আমি হচ্ছে 2 দ্বারা গুণ করে দিব এবং কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে 2x, এখানেও 2x হবে, সাথে একটা মাইনাস হবে, তাহলে -2x, আর এই 2x এ কি যাবে, কাটা যাবে, যায় শূন্য আসবে। ঠিক আছে, তাহলে সাইডে এটা নোট করে দিতে হবে যে L2 ড্যাশ, অর্থাৎ 2 নাম্বার লাইনে আমি কাজ করতেছি, কি কাজ করতেছি, L2, অর্থাৎ 2 নাম্বার লাইন থেকে আমি 1 নাম্বার লাইনটা প্রথমে কি করতেছি, বিয়োগ করতেছি, সাথে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে দেখেন, তার মানে এটাকে যদি আমি 1 নাম্বার লাইনটাকে -2 দ্বারা গুণ করি, তাহলে এখানে -2y হয়। আর এখন নিচে কি আছে, 3y আছে, তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে কত y হবে, শুধু একটা y থাকবে, তাই না। এরপরে এখানে দেখেন, এই যে মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সাথে জেড গুণ করলে 2 কি, জেড, অর্থাৎ কি হচ্ছে 2z প্লাস ল্যামডা জেড। ঠিক আছে, এই যে প্রথমে কি, এই যে 2 নাম্বার লাইনের এইটা না, এইটার সাথে যোগ হচ্ছে কি 2z। তাহলে এখানে ল্যামডা জেড ছিল প্লাস কি 2z। ওকে, এরপরে দেখেন এটাকে -2 দ্বারা গুণ করা হচ্ছে, -2 গুণন 1, অর্থাৎ কি হচ্ছে -2, -2 এর সাথে যদি 3 আমি যোগ করি তাহলে কত হয়, 1 হয়। ঠিক আছে, এই পাশে যে ওয়ান। কাজটা করা হয়েছে সেটা এখানে
দেওয়া হয়েছে। তো যারা প্রথম ক্লাসটা করেন নাই তাদের জন্য কষ্টকর হবে, যারা করছেন তাদের জন্য এটা খুবই সহজ। এরপরে দেখেন এটা হচ্ছে কি আমাদের এটাকে শূন্য করে দিলাম, এখন এটাকেও শূন্য করতে হবে। এটাকে শূন্য করা আরো সহজ, কারণ উপরে এক্স আছে এখানেও এক্স আছে, শুধু দুইটা লাইন জাস্ট বিয়োগ করে দিলেই হবে। এই জন্য এখানে লেখা হয়েছে এল এল ড্যাশ থ্রি। ঠিক আছে, এল থ্রি ড্যাশ ইকুয়াল কি এল থ্রি থেকে আমরা কি করব, এক নম্বর লাইনটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের এই যে প্রথম উপাদানটা শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেল। এরপরে কি করতে হবে, এখানে দেখেন এই যে মাইনাস দ্বারা গুণ করলে কি হচ্ছে, তাহলে এখানে মাইনাস ওয়াই, আর নিচে কি আছে ল্যামডা ওয়াই। তাহলে ল্যামডা ওয়াই প্রথমে লিখলাম কি, এই যে এল থ্রির কি আছে এখানে, এল থ্রির লাইনের এটা আছে ল্যামডা ওয়াই। এরপরে কি এই যে এই মাইনাস, এরপরে কি এই যে ওয়াই। ঠিক আছে, এই যে ওয়াই। ওকে, এরপরে কি, এরপরে দেখেন যে এই যে এখানে কি আছে থ্রি জেড, আর এখানে কি আছে মাইনাস জেড। তো মাইনাস জেড এর সাথে যদি আমি মাইনাস গুণ করে দেই তাহলে কি হয়, জেড হয়, তাই না? তাহলে 3 নম্বর লাইনে হচ্ছে থ্রি জেড প্লাস কি হলো জেড, 1 নম্বর লাইন থেকে এই যে এখান থেকে কি জেড। তাহলে 3 জেড আর 1 জেড কত হয়, 4 জেড। ঠিক আছে, আর এখানে কি এই যে মাইনাস ওয়ান, মাইনাস দ্বারা গুণ করে দিলে এই যে এখানকার মাইনাস, মাইনাস দ্বারা গুণ করতেছে যেহেতু, সেহেতু কি হচ্ছে মাইনাস ওয়ান, এখানে কি টু। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, ওয়ান হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ওকে, তো সমস্যা থাকলে প্রশ্ন করবেন সাথে সাথে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে নেবো আর কি। এটা আপনারা চাইলে বইয়ে একবারে করে দেওয়া আছে এটা। ঠিক আছে, আপনারা চাইলে একবারে করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন এখানেও জেড আছে এখানেও জেড আছে, আমি জেড কমন নিতে পারি এই লাইনটা থেকে। তো জেডটা কমন নিলে কি থাকে, এখানে ল্যামডা থাকে, আর এখানে কি থাকে এই যে টু, এই টু থাকবে, তাই না? দেখেন এখান থেকে যদি আমি জেড কমন নেই, ল্যামডা জেড প্লাস টু জেড, এখান থেকে যদি আমি কি নেই, জেড কমন নেই, তাহলে কি থাকবে, জেডটা কমন নিলে এখানে ল্যামডা জেডটা প্লাস। আগে চলে গেল, ল্যামডা প্লাস কি টু। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। অর্থাৎ শুধু এখানে জেডটা কমন নেওয়া হয়েছে। আর নিচে এখান থেকে এই যে ওয়াই ওয়াই যায়, তাহলে ওয়াই কমন নিলে এখানে কি থাকে, ল্যামডা থাকে, আর এখানে কি থাকে, ওয়াইটা বের করে নিচ্ছি, এখানে ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এই ওয়াই দ্বারা এটাকে যদি গুণ করে দেন তাহলে এটাই আবার পাবেন। ওকে, এরপরে প্লাস ফোর জেড যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ শুধু জাস্ট একটু ক্যালকুলেশন করে নেওয়া হয়েছে, আর কোনো কাজ করা হয়নি। ওকে, তো 2 নম্বর লাইনটা যা আছে তাই থাকলো। এখন এখান থেকে দেখেন আমরা যদি এখানে আরেকটু কাজ করি তাহলে কি হয় দেখেন, আমাদেরকে আরো একটু কাজ কেন করতে হবে বলেন তো? কারণ 2 নম্বরটা লাইন দেখেন, 1 নম্বর লাইনের এই যে এটা ল্যাডিং উপাদান, 1 নম্বর লাইনের এটা তো প্রথমটা ল্যাডিং উপাদান। ঠিক আছে, এর নিচের এগুলা কি হয়েছে, শূন্য হয়েছে। কিন্তু 2 নম্বর লাইনের ল্যাডিং উপাদান কোনটা, এই যে ওয়াই। তার মানে এই ওয়াই এর নিচের পদটাও কি করতে হবে, এবার শূন্য করতে হবে, তাই না? তো শূন্য করবো আমরা, শূন্য করার জন্য কি করতে হবে, 3 নম্বর লাইনটা, এই যে 2 নম্বর লাইনের সাথে আমরা কি করব, কাজ করব। তো এখানে 2 নম্বর লাইনে একটা ওয়াই আছেই, এখানে ওয়াই আছে, তার মানে 2 নম্বর লাইনটাকে যদি আমি মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেই, তাহলে কি হচ্ছে, এই যে ল্যামডা মাইনাস ওয়ান আর এখানে ওয়াই। ঠিক আছে, 2 নম্বর লাইনটাকে আমি কি করলাম, এটা দ্বারা গুণ করলাম, তাহলে এটা উপরে হইলো, এবং কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বিয়োগ ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা যদি আমি 2 নম্বর লাইনটাকে গুণ করি, তাহলে আমি এটা পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে। আর নিচে তো এটা আছেই যে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু কি ওয়াই, তাহলে প্লাস মাইনাসে কি কাটা, অর্থাৎ এই পদটা কি হয়ে যাবে তখন, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করতেছি আমি, এরপরে দেখেন এই যে এল থ্রি কি এখানে ফোর জেড, প্রথমটা তো কাজ করলাম এখানে শূন্য করে দিলাম, তাহলে ফোর জেডটা আমি প্লাস ফোর জেডটা লিখে নিলাম। এরপর এই মাইনাস দ্বারা এটাকে গুণ করতেছি, তাই না? তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ, সাথে কি হচ্ছে ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা গুণ করতেছি। তাহলে এই যে মাইনাস, এই যে এই মাইনাস মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা আমি গুণ করলাম, তাই না? ল্যামডা মাইনাস ওয়ান দ্বারা কি করলাম, 2 নম্বর লাইনটাকে গুণ করলাম। তাহলে ল্যামডা মাইনাস ওয়ান, এখানে কি আছে ল্যামডা মাইনাস টু, সাথে কি আছে এখানে জেড। ঠিক আছে, এখানে পুরাটা এখানে এই পর্যন্ত লেখা হয়েছে, আর কোনো কাজ করা হয়নি। আশা করি বুঝতে পারছেন। তো এখন এখান থেকে দেখেন যদি আমি একটু এখানে ক্যালকুলেশন করে নেই তাহলে কি হয় বিষয়টা, তাহলে এটাকে আমি পরে ক্যালকুলেশন করতেছি। এখানে দেখেন এই যে 2 নম্বর লাইনে ওয়ান এর সাথে আমাকে কি করতে হবে, মাইনাস ল্যামডা ওয়ান গুণ করে দিতে হবে, না গুণ করে দিতে হবে। আর এখানে দেখেন কি আছে, 3 নম্বর লাইনে ওয়ান আছে, এই যে এই ওয়ান, এরপর হচ্ছে কি মাইনাস ল্যামডা একে কি হয়, এটাই হয়। ঠিক আছে, তাহলে মাইনাস ল্যামডা প্লাস ওয়ান যা আছে তাই। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে। এই যে দেখেন এই মাইনাস এর সাথে ল্যামডা গুণ করে দিলে কি হয়, মাইনাস ল্যামডা, এই মাইনাসের সাথে ওয়ান গুণ করলে কি হয়, প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আবার একটু এক লাইনে করে নেওয়া হয়েছে কাজটা, যে এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান কি হয়, টু, টু মাইনাস ল্যামডা। এ পর্যন্ত আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নাই। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে প্রশ্ন করে আন আর কি, সমস্যা নাই। তো এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। কারণ কি দেখেন, যে এই যে এখানকার এই যে প্রথম লাইনের যে ল্যাডিং উপাদান,
এগুলো হচ্ছে কি হয়েছে গেছে, 0 হয়ে গেছে। এরপরে যে দ্বিতীয় লাইনের যে লেডিং উপাদান ওয়াই এর নিচের পদটাও কি হয়েছে, শূন্য হয়ে গেছে। এরপরে এটার নিচে তো কোনো পদ নেই, তার মানে এটাকে আমাকে শূন্য করা লাগতেছে না, তাই না? এখন দেখেন এখানে একটু আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। একটা ভালোভাবে বুঝেন, তাহলে বাকি সবগুলো অঙ্কই বুঝতে পারবেন আর কি। ওকে, এই লাইনটা থেকে দেখেন, যদি আমি জেডটাকে কমন নিয়ে নেই, ঠিক আছে, জেডটাকে কমন নিলে কি হবে দেখেন তো, এখানেও জেড আছে, এটার সাথেও কি আছে, জেড আছে। তাহলে লাইনটা দেখতে এমনটা হবে না? দেখেন, এই জেড এর সাথে যদি আমি এটা গুণ করে দেই তাহলে কি হয়, 4 জেড হয়। আর এই জেডটাকে এখানে দিলে কি হয়, এটার সাথে গুণ হয়। তাহলে এই লাইনটা আশা করি বুঝতে পারছেন। এই লাইনটা বুঝতে পারছেন কিনা একটু দেখেন তো। মানে এই যে এখানকার 4 জেড আছে, এখানেও কি আছে, জেড আছে। এই দুইটা এই এখান থেকে আমরা দুইটা পদ থেকে আমরা জেডটাকে কমন নিয়েছি, অর্থাৎ এই যে 4 জেড মাইনাস ল্যামডা মাইনাস 1 ল্যামডা প্লাস 2 ইন্টু যে জেড ছিল, এখান থেকে যদি আমি জেডটাকে কমন নেই তাহলে কি থাকে, 4 মাইনাস এখানে কি ল্যামডা মাইনাস 1, এই যে ল্যামডা প্লাস কি 2, তাই না? এখানকার এই জেডটা যেটা এই জেডটা তো এটার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, এই জেডটাকে আমি বাইর করে নিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারছেন এই লাইনটা, সেই লাইনটা এখানে লেখা হয়েছে আর কি, ওর আর কোনো কাজ করা হয় নাই, ঠিক আছে? তাহলে যখনই কাজ করতেছি আমরা তখনই কি দিচ্ছি একটা করে দেখেন, ইচালন চিহ্নটা দিচ্ছি। এই চিহ্নটার কি নাম, এচালন নাম, তাই না? আমরা আগের ক্লাসে দেখছি। তাহলে এখান থেকে দেখেন, আমরা এখান থেকে এখন যদি এই অংশটাকে গুণ করে দেই তাহলে কি হয়, ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে কি হয়। আচ্ছা, এই যে এখানে দেখেন 4, এই 4, এই মাইনাস, প্রথমে চিহ্নের গুণ করি, তাহলে মাইনাস ল্যামডার সাথে গুণ করলে মাইনাস ল্যামডা, মাইনাস ল্যামডার সাথে যদি ল্যামডা গুণ করি তাহলে কি হয়, মাইনাস ল্যামডা স্কোয়ার, তাই না? এরপরে দেখেন এই ল্যামডার সাথে যদি 2 গুণ করি তাহলে 2 ল্যামডা, এবং সাথে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ মাইনাস 2 ল্যামডা। ওকে, এরপর দেখেন এই মাইনাসের সাথে যদি -1 গুণ করি তাহলে কি হয়, +1। এই +1 এর সাথে যদি ল্যামডা গুণ করি তাহলে কি হয়, প্লাস ল্যামডা। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হয়, প্লাস। +1 এর সাথে যদি আমি আবার 2 গুণ করি তাহলে কি হয়, 2। আর এখানে জেড ইনটু অবস্থায় আছে, এখানে যা আছে তাই থাকলো। ওকে, এগুলা অনেকগুলো লাইন ভাঙে ভাঙে করা হয়েছে, আপনারা 2-4 বার প্র্যাকটিস করলে একবার সরাসরি আপনারা এই লাইনটা লিখে দিতে পারবেন নাকি, ঠিক আছে? তো এখন দেখেন প্রথম লাইন যা আছে, দ্বিতীয় লাইন যা আছে থাক। এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেই, সেটা হচ্ছে এখানে 4 আছে, এখানে 2 আছে, কত হলো, 4 আর 2 6, ঠিক আছে? আর এখানে -2 ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা আছে। তাহলে দুইটা ল্যামডা থেকে একটা ল্যামডা বাদ দিলে কত হবে, মাইনাস ল্যামডা। আর এখানে ল্যামডা স্কোয়ার মাইনাস যা আছে তাই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, আর কোনো কারো সমস্যা না থাকারই কথা। ওকে, এরপরে দেখেন আমাদেরকে এবার একটু উৎপাদক করে নিতে হবে আর কি। তো যদি এটাকে আমরা উৎপাদক করি তাহলে কি হয় দেখেন, এই লাইনটাকে ওই পর্যন্ত গেছে 6 মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার আছে, তাই না? তাহলে এটাকে আমরা এভাবে করে নিতে পারি যে 6 মাইনাস থ্রাইস ল্যামডা, এখানে একটা 2 ল্যামডা আর কি, ঠিক আছে? থ্রাইস ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস কি ল্যামডা স্কোয়ার। তো এই যে ইনটু জেড আছে, জেড যা আছে তাই থাকলো। এখান থেকে যদি আমরা আবার কাজ করে নেই, কি কাজ করলাম, যে দেখেন যে এখান থেকে আমরা 3 কমন দেই, 3 কমন গেলে কি থাকে, এখানে 2 থাকে। আর এখানে 3 গেলে কি থাকে, মাইনাস ল্যামডা থাকে, প্লাস এখানে যদি আমি ল্যামডা কমন নেই তাহলে 2 মাইনাস ল্যামডা, ঠিক আছে? 2 মাইনাস ল্যামডা, এখানে জেড আছে, জেড থাকে গেল। ওকে, এখন এখান থেকে আমরা দুইটা বিষয় কমন নিতে পারি, একটা কি, একটা হচ্ছে যে ল্যামডা মাইনাস 2 মাইনাস ল্যামডা, এটা একটা নেব। আর একটা কি নিব, এই যে 3 প্লাস ল্যামডা, ঠিক আছে? 3 প্লাস ল্যামডা, অর্থাৎ এই লাইন থেকে আমরা দুইটা আবার কি নিলাম, কমন নিলাম। উৎপাদকের বিশ্লেষণ যেভাবে করে আর কি, ওইটাই। আর কোনো কাজ করা হয়নি এখান থেকে। এই জেডটা এটার সাথে ইনটু অবস্থায় আছে, এই জেডটা মানে কি, এর সাথে ইনটু অবস্থায় আছে, এর সাথে ইনটু অবস্থায় আছে, তাই না? তাহলে এখান থেকে কি নিলাম, একটা এই যে 3 প্লাস ল্যামডা, এটা একটা নিলাম, আর কি এই দুইটা থেকে একটা কমন নেওয়া হলো। আর এই পাশে যা আছে তাই, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলেন? অঙ্ক শেষ কিন্তু, আজকের ক্লাস না। শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কবে সবজি অ্যাড হবে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, ওকে। তাহলে এখন দেখেন আমরা একটু প্রশ্নে ফিরে যাই। এই আকারটা একটু দেখেন, আমাদেরকে কি বলছিল, যে ল্যামডার এমন মান বের করো যেখানে কি থাকবে, প্রশ্নে দেখেন বলে দেওয়া আছে যে সমাধান নেই। আচ্ছা, এই যে লিনিয়ার এক্সাম কিন্তু হচ্ছে কত তারিখে, 1 তারিখে আছে। 1 তারিখে এই প্রশ্নটাই আসবে, আপনারা প্রশ্ন দেখতে পাবেন, ঠিক আছে? এবার যারা পরীক্ষা দিবে তাদের তাদের হচ্ছে এই প্রশ্নটা আসবে আবার, দেখিয়েন, ঠিক আছে? 7 মার্কের জন্য আসবে এটা। তো
এই অঙ্ক করলে বোঝা যায় আর কি যে কোন অঙ্কগুলো আসতেছে, যেগুলো বেশি বেশি সালে আসতেছে দেখবেন ওগুলাই রিপিট হয়, ঠিক আছে? এই জন্য যেগুলো সালে বেশি আসে ওগুলাই বেশি করবেন, ওগুলাই আসবে। তো প্রথমে কি বলছে আমাদের, ল্যামডার এরূপ মান নির্ণয় করো। তো ওখান থেকে আমরা ল্যামডার মান নির্ণয় করব। প্রথমে বলছে কি সমাধান নেই, এরপরে বলছে একাধিক সমাধান থাকবে, এরপরে হচ্ছে কি একক সমাধান থাকবে, ঠিক আছে? এগুলো আমরা এখন একটু একে একে দেখবো। প্রথমে কি সমাধান নেই, সমাধান নেই যখন কি, তখন আমরা এই যে শর্ত পড়লাম যে একটু আগে, সমাধান নেই, সমাধান না থাকার শর্ত কি, জিরো ইকুয়াল কোনো মান নিয়ে আসতে হবে, তাই না? এই পাশে কি হবে, জিরো হবে, এই পাশে কোনো মান থাকবে। তো এরকম করার জন্য আমাকে একজন বলেন যে এই পাশে জিরো করব কিন্তু এই পাশে জিরো করব না, ল্যামডার এমন কি মান নিলে এই পাশে জিরো হবে কিন্তু এই পাশে জিরো হবে না, বলেন। একজন বলেন, বুঝতে পারেন নাই হয়তো বা। -3 জিরো প্রথমে জিরো -3 না না, -3 টু হবে, টু টু অথবা -3 অথবা -2। আচ্ছা দেখেন, এখানে হ্যাঁ, আমাদের টু হবে। একটু দাঁড়ান, একটু সবাই 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 মিউট করেন, সবাই মিউট করে নেন, মিউট করেন। ভাই আপনার ওখান থেকে বেশি নয়েজ আসতেছে, জি। প্রথমটা হচ্ছে আমাদেরকে করতে হবে সমাধান নেই, সমাধান না থাকলে কি করতে হবে, এই পাশে জিরো নিয়ে আসতে হবে, এই পাশে যা আছে তাই থাকবে অথবা মান থাকবে, ঠিক আছে? তো ল্যামডার আমরা এমন একটা মান নিব যে মানটা নিলে এই পাশে জিরো হবে কিন্তু এই পাশে জিরো হবে না। তো এই পাশে যদি আমি ল্যামডার মান কি নেই, 2 নেই, তাহলে এই যে প্লাস টু নিলে এবং 0 হয়ে যাবে প্লাস উভয় টু এবং পাশে। কি এই ল্যামডার মান যদি 2 নেই, তাহলে জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে এই পাশটা পুরাটাই জিরো হয়ে যায়, জিরো। কিন্তু এই পাশেও দেখেন ল্যামডার মান 2 নিয়েছেন মানে কি এই পাশেও জিরো হয়ে যাচ্ছে, 2 - 2, তার মানে কি এই পাশেও জিরো। তাহলে কিন্তু এই সমাধান নেই কথাটা হইলো না কিন্তু, ঠিক আছে? তাহলে সমাধান নেই কথাটা যখন আসবে তখন আমাদেরকে ল্যামডার মানটা এমন ভাবে নিতে হবে যাতে করে শুধু এই পাশে জিরো আসে কিন্তু এই পাশে যেন জিরো না আসে। তাহলে আমি যদি ল্যামডার মান এখানে যদি -3 নেই, কি নেই, -3 নেই, তাহলে কি হবে, এই যে 3 - 3, তাহলে এটা কাটা যায় শূন্য, এই শূন্যর সাথে এই পাঁচটা গুণ করলে কি হবে, শূন্য হয়ে যাবে। তো এই পাশে যদি আমি 3 নেই, তাহলে কি হচ্ছে, শূন্য কিন্তু হচ্ছে না, যে কোনো মানে থাকতেছে। তার মানে আমাকে সমাধান নেই যখন বলবে তখন আমি কি করব, ল্যামডার এমন একটা মান নিব যে এই পাশে শূন্য হবে কিন্তু এই পাশে শূন্য হবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন জি ভাই। কথাটা আমরা সেটা এখন লিখবো, ঠিক আছে? যে আমরা জানি সমীকরণ জোটের স্থালন আকার করিতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান থাকে না। এই ভাষাটা মুখস্থ করে নেবেন, বারবার কাজে লাগবে আর কি, একই কথা বারবার লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এই ভাষাটা মুখস্থ করে নেবেন, এই সংখ্যাটা আমরা আগেও পড়ছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তাহলে কি লিখবো আমরা, যে ল্যামডার মান -3 হলে এই যে L3 = 0 ইকুয়াল কত হবে, 5 হবে, তাই না? এই যে দেখেন 2 মাইনাস কি, ল্যামডার মান কত নিলাম, -3, ও 3, তাহলে এই মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, অর্থাৎ 2 প্লাস কি 5, এই সরি 2 + 3, তার মানে কি হচ্ছে 5 হচ্ছে, তাই না? 5 হ্যাঁ সেটাই লিখে দেওয়া হয়েছে আর কি এখানে, যে L3 কি, যে 0 = 5, এটা অসম্ভব। সুতরাং ল্যামডার মান, সুতরাং ল্যামডা ইকুয়াল -3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে কি হ্যাঁ। বললাম, যে যখন সমাধান নেই আমাদেরকে বলবে তখন এমন ভাবে ল্যামডার মানটা আমরা ধরবো যাতে করে এক পাশে শুধু শূন্য আসে আরেক পাশে যেন মান থাকে। ওকে, এরপরে আমাদেরকে বলছিল কি, প্রশ্নটা দেখি একটু, একাধিক সমাধান থাকবে। এবার হচ্ছে আপনারা কি করতে পারবেন, একাধিক সমাধানের ক্ষেত্রে শর্ত কি বলেন তো, চলকের চেয়ে সমীকরণের সংখ্যা কি হবে, কম হবে, তাই না? অর্থাৎ আমাদেরকে দুই পাশে কি নিয়ে আসতে হবে, শূন্য নিয়ে আসতে হবে। দুই পাশে যদি শূন্য আসে তাহলে এই লাইনটাকে আমরা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দিলে আমাদের কি কি থাকবে, আর দুইটা লাইন থাকবে, এই লাইন থাকবে, ও সরি এই লাইন না, এই লাইন থাকবে আর এই লাইন থাকবে, আর এই লাইনটাকে কিন্তু মডিফাই করে এই শেষ পর্যন্ত নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে কি আমাদের কিন্তু এই যে চলক সংখ্যা 1 2 3 তিনটা থাকতেছে কিন্তু সমীকরণ সংখ্যা কয়টা থাকতেছে, দুইটা থাকতেছে, তাই না? সমীকরণ সংখ্যা দুইটা থাকতেছে, তার মানে আমাদেরকে কি করতে হবে, ল্যামডার এমন একটা মান নিতে হবে যাতে করে দুই পাশে কি হয়, শূন্য হয়। তাহলে এখন আপনারা যদি ল্যামডার মান কত নেন, ল্যামডার মান যদি এবার টু আপনারা 2 নেন তাহলে কি হয়ে যাবে, দুই পাশেই শূন্য হয়ে জিরো যাবে, হয়ে যাবে। তাই না? এই যে এখানে দেখেন, এখানে 2 নিলে তাহলে 2 - 2 জিরো হয়ে গেল, এই পাশটা পুরোটাই গুণ অবস্থায় আছে জিরো, এই পাশেও কি 2 - 2, তার মানে কি জিরো হয়ে গেল। তাহলে আমরা ওই কথাটাই লিখবো যে আমরা জানি, আমরা কি জানি, আমরা সংখ্যাটা লিখে দিব
যে আমরা জানি এই সমীকরণ জোটের রিচালন আকারে, অর্থাৎ 1a চলকের সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হইলে তার একাধিক সমাধান থাকবে। এখন ল্যামডার মান যদি কি হয় 2 হলে তো হয় 0 ইকুয়াল কি 0, এক্ষেত্রে সমীকরণ জোটের তিনটি চলকের দুইটি সমীকরণ হয়, সুতরাং ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে বলছিল কি একক বা অনন্য সমাধান থাকবে। তাহলে একক বা অনন্য সমাধানের জন্য আমাদেরকে কি 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 করতে হবে? ল্যামডার এমন কিছু মান নিতে হবে যে মানগুলা নিলে এই পাশেও ঠিক থাকবে এবং এই পাশেও ঠিক থাকবে আর কি, অর্থাৎ লাইন তিনটাই হবে এবং চলকও তিনটাই থাকবে। এর জন্য কি করতে হবে? তাহলে এর জন্য সহজ উপায় কি, যে মানগুলা নিয়ে শূন্য হচ্ছে সেই মানগুলা ব্যতীত যে কোনো মান হইলেই তো হবে। তার মানে শর্তটা আমরা এভাবে লিখতে পারবো যে ল্যামডা নট ইকুয়াল কি একবার 2, তাই না? যে নট ইকুয়াল 2, যে 2 ছাড়া এবং এবং কি ল্যামডা নট ইকুয়াল -3, যে ল্যামডার মান এই দুইটা ছাড়া বাকি পৃথিবীতে যত মান আছে সব মান নেওয়া যাবে, নিলে এই লাইনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমাদের চলক যেটা থাকবে সমীকরণ সংখ্যাও কি তয়টাই থাকবে। তাহলে এই সূত্রটা শুধু আমরা এখানে লিখে দেব, ঠিক আছে? যে কি, যে ল্যামডা নট ইকুয়াল 3 এবং ল্যামডা নট ইকুয়াল কি 2, তাহলে কি হচ্ছে আমাদের একক বা অনন্য সমাধান থাকবে। আচ্ছা, 10 মিনিটের মধ্যে লাইভ শেষ হবে, আমাদের অঙ্ক মোটামুটি শেষ, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরাই পারবেন আর কি। সমীকরণ জোটের ইচালেন আকারে, অর্থাৎ একে চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান হলে তার একক সমাধান কি থাকবে। এগুলা সংখ্যা আমি প্রথম ক্লাসেও করাইছি, আজকেও আমি প্রথমে একটু টাচ দিয়েছি, আপনাদের হয়তো আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক দেখেন এই একই সমাধান থাকে না, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে, ঠিক আছে? এরপর আর একটা অঙ্ক আছে, এটার ক্ষেত্রে এই যে প্রথমে সমাধান নাই, একাধিক সমাধান থাকে, অনন্য সমাধান থাকে, ঠিক আছে? এখানে এর রিলেটেড আরো মনে হয় 2-1টা অঙ্ক থাকতে পারে, দেখিয়েন, থাকলে ওইগুলাও করবেন। তাহলে এটার ক্ষেত্রে একটু বুঝাই দিই আপনাদেরকে। এখানে সবকিছু নোটটা আপনাদেরকে দেওয়াই হয়েছে, এগুলা করেও দেওয়া হয়েছে, এগুলো আমি আর না বুঝাই। এখানে শুধু শেষের যে শর্তটা, এটা একটু এখানে দেখেন দুইটা মান, একটা হচ্ছে ল্যামডা এবং একটা হচ্ছে কি মাইক্রো, ঠিক আছে? এটা একটু আপনাদেরকে দেখাই দেই, এটা না দেখলে একটু। এটা হচ্ছে 29 নাম্বার, আপনাদের বইয়ে নতুন বই অথবা পুরাতন বই মিলাই নিন অঙ্কটা। এখানে দেখেন কি বলছে, যে ল্যামডা এবং মাইক্রো এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত শর্ত। অর্থাৎ আমরা এতক্ষণ কি করলাম, শুধু ল্যামডার মান নির্ণয় করলাম, এবার কি বলছে মাইক্রো মানটাও নির্ণয় করতে হবে, ঠিক আছে? দুইটা মানই লাগবে। তো ক্যালকুলেশন গুলা এগুলা আমি আর না দেখাই, নাকি দেখাইতে হবে এগুলা বলেন? হবে না ভাইয়া, এগুলা পারবো এখন। হ্যাঁ, আমি পারবো। আমি মানটা একটু দেখাই দিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদেরকে কি বলছে, যে সমাধান থাকে না। তো সমাধান থাকে না বলতে কি হবে, এক পাশে 0 নিয়ে আসবো, আর এক পাশে কি থাকবে, মান থাকবে। তাহলে সমীকরণ জোটের রিচালন আকার করিতে যে ভাষাটা ওইটাই, যে সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। এখন ল্যামডার মান এখানে যদি আমি 3 বসাই, তাহলে কি হচ্ছে, এই পাশে শূন্য হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ল্যামডা নাই, তাই না? তাহলে ল্যামডার মান যদি আমি কি বসাই, 3 বসাই, এবং এই পাশে দেখেন মাইক্রোর মানও কিন্তু নির্ণয় করতে পারছে, তাহলে এর মানটা কি হবে, এর মানটা যদি